মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর পিছনে কে কী বলল, কে কী নিয়ে সমালোচনা করলো ওগুলাতে কান দিতে ইচ্ছা করে না। শুধু ইচ্ছা করে কি সেই দেওয়ালটাকে ভেঙে ফেলতে। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি এক ধাক্কায় দেওয়ালটাকে ভেঙে ফেলতাম। যেহেতু আমার সেই ক্ষমতা নেই, আমি চেষ্টা করছি প্রতিনিয়ত হাতুড়ির বাড়ি দিয়ে আস্তে আস্তে সে দেওয়ালটাকে ভেঙে ফেলতে। আমরা মানুষ সবসময় ভাবি আমাদের আশেপাশের লোকজন, আমাদের প্রতিবেশী আমাদের নিয়ে কী ভাবছে। তারা আমাদের নিয়ে অনেক কিছুই ভাবে, কিন্তু সেগুলো থেকে আমাদের জীবন থেমে থাকে? না, থাকে না। মানুষ যত কিছুই ভাবুক, বিশ্বাস করেন, শুধুমাত্র আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার মজলিসকে সেই সব সমালোচনাকারী, সেই সব প্রতিবেশী, আত্মীয় স্বজন শুধু বলবে আপনার মজলিসের আলুঘাটিটা অনেক স্বাদ হয়েছিল। জীবনে চলতে গেলে এই সব টক্সিক টাইপের যে আত্মীয়-স্বজন, প্রতিবেশীগুলো আছে, এদের থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। কেননা এরা শুধু আপনাকে প্যারা দিবে, টেনশন দিবে, ভালোর ভালো কিন্তু কিচ্ছু করবে না। তাদের কাজই হচ্ছে এটা করা। তো সেই সব মানুষ থেকে অবশ্যই দূরে থাকবেন। মানুষ তাদের কথার তীক্ষ্ণ আঘাত দিয়ে আপনাকে এমনভাবে আঘাত দিবে যেন আপনি আর সেখান থেকে উঠে দাঁড়াতেই পারবেন না। কথার আঘাত কিন্তু তীক্ষ্ণ আঘাত। জীবনে এমন কিছু সময় পার করেছি যখন মানুষ আমাকে 10টা কথা বললেও আমি একটা কথার উত্তর দিতাম না। ভাবতাম আমি বললে হয়তোবা তার মনটা অনেক খারাপ হবে। কেন ভাবতাম যে কাউকে আঘাত দিয়ে কী লাভ? সবসময় কথাটাকে এড়িয়ে চলতাম। কিন্তু জীবনের এই সময় এসে আমি বুঝতে শিখেছি যে মানুষ যখন আপনাকে কষ্ট দিয়ে কিছু বলবে, সঙ্গে সঙ্গে আপনিও তাকে কষ্ট দিয়েই কথা বলবেন। কেননা আপনি যে কষ্ট পেলেন, পাওয়ার পরে আপনার ভিতরে যে যন্ত্রণা হবে সেটা কিন্তু সেই মানুষ বুঝবে না। সেই সব মানুষদের বোঝানোর জন্য হইলেও কথার বিপরীতে কথা বলা শিখুন। কেউ যদি আপনাকে ১ ধোয়া দেয়, আপনি তাকে ৭০ ধোয়া দিবেন। তবেই তো সে বুঝবে যে আসলে কেমন লাগে। জীবনের অনেক কঠিন কিছু কথা বলে ফেললাম আমার প্রিয় ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করব আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের বগুড়ার আপা, আমিও অনেক ভালো আছি। বাসার সব কাজকর্ম করে ফেললাম। আর এই ভিডিওটা আমি কয়েকদিন আগে করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দুপুরের জন্য রান্না করেছিলাম গরুর মাংস, আর সাথে হচ্ছে আটে আলু দিয়ে ছোট মাছের আর কি পুরপুরি। আমার মায়ের খুব খাইতে ইচ্ছা করছে আটে দিয়ে আলু দিয়ে পুরপুরি। যাই হোক, তো এটাই রান্না করছি। আর আজকে আমাদের বাসায় অনেকগুলা, আমার ফুপু হয়, চাচি হয়, মানে যারা গ্রামের আর কি প্রতিবেশী হয়, তারা সবাই আসছিল। কেন আসছিল জানেন? ওনারা সবাই নাকি আমার ভিডিও দেখেন, তাই হচ্ছে আমাকেই দেখতে আসছে। এটা আসলে অনেক বড় একটা পাওয়া। কখনোই ভাবিনি যে কেউ আমাকে দেখার জন্য আসবে। তো যাই হোক ভাই বোনেরা, যদি আপনাদের আমার ভিডিও একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমার প্রিয় ভাই বোনেরা সবাই অনেক অনেক ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য।